নমস্কার। এই মুহূর্তে আপনি শুনছেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহ রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। এখন এই ব্যাসের একটু পরিচয় নেওয়া যাক। গল্পাংশ হচ্ছে এই: মহর্ষি পরাশর কঠোর তপস্যান্তে যখন তিনি তীর্থ পর্যটন করছিলেন, তখন যমুনা তীরে ধীবর দাস রাজার কন্যা সত্যবতীকে দেখে তিনি হঠাৎ কামজর্জর হয়ে পড়লেন। স্থান কাল পাত্র ভুলে তিনি সত্যবতীকে সম্ভোগ করতে চাইলে সত্যবতী তখন তিনি বলছেন, চারিদিকে লোকজন, আমার লজ্জা করে। ঋষি তখন বলছেন, কুছ পরোয়া নেহি, আমি যোগ বলে এখনই একটি কুব্জটিকা সৃষ্টি করছি। সত্যবতী তৎক্ষণাৎ আবার বায়না তুললেন, আমি জেলের মেয়ে, আমার গায়ে মৎস্যগন্ধ, আপনি সে দুর্গন্ধ সহ্য করবেন? ঋষি তখন বলছেন, আমার বরে তোমার বর অঙ্গ পদ্মগন্ধে সুরভিত হোক। সত্যবতীর তৃতীয় বায়না হল, চারিদিকে জল, কোথায় কিভাবে এই সুরত ক্রিয়া চলবে? ঋষি তখন যোগ বলে এই যমুনার মধ্যস্থলে একটি দ্বীপ তিনি সৃষ্টি করে ফেললেন। ঋষির সঙ্গে মিলন হল। এই মিলনের ফলে পূর্ণাবয়ব ব্যাস তিনি জন্ম নিলেন। দ্বীপে জন্ম, তাই নাম হল দ্বৈপায়ন। ব্যাসের এই জন্ম বৃত্তান্তটাই একটি ব্যাসকূট বা ধাঁধা। দুশ্চর তপস্যার পর সমগ্র সিদ্ধি যার করতলগত, তিনি যোগবলে মুহূর্তে কুব্জটিকা দ্বীপ সৃষ্টি করতে পারেন। মৎস্যগন্ধকে ইচ্ছা মাত্রই পদ্মগন্ধে পরিণত করতে পারেন। তিনি কিন্তু এখন সুন্দরী কন্যার কামরসে জর্জরিত। এ কি সম্ভব? আবার দেখুন, এই স্থূল গল্পাংশকে যদি সত্যি বলে মানতে হয়, তাহলে মনের ভেতর প্রশ্ন জাগে, ব্যাসদেব যাকে বিশাল বুদ্ধি বলা হয়, স্বয়ং ব্রহ্মা যাকে বলছেন তত্ত্বগণীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি কিরকম সুপুত্র যে পিতার ওই রকম কলঙ্কিত চরিত্র নিজের লেখা বইয়ে ওইভাবে তিনি বর্ণনা করলেন? যে কোনো সাধারণ লোকও তার পিতার চরিত্রে দোষ থাকলেও তা সতত গোপন করে থাকে। আর সাধারণ লোকের যে কমন সেন্সটুকু থাকে, আপনাদের কি মনে হয় তা মহর্ষি ব্যাসদেবের ছিল না? স্পষ্টতই বোঝা যাচ্ছে ব্যাসের জন্মকাহিনীটাই একটা বড় ব্যাসকূট, একটি জটিল ধাঁধা। স্থূল অর্থ গ্রহণ করলে এই বিভ্রাট ঘটবে, এই বিভ্রাট ঘটা স্বাভাবিক। কিন্তু পূর্বেই আমরা দেখেছি মহাভারত বৈদিক সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত একটি পূর্ণাঙ্গ যোগশাস্ত্র। যৌগিক অর্থ গ্রহণ করলেই এই ব্যাসকূটের সমাধান পাওয়া সম্ভব। অনেকেই জানেন ব্যাস জননী সত্যবতী দাসরাজের কন্যা, তার পিতার নাম উপরিচর। কঠোর তপস্যা বলে পুরুবংশের এই রাজা বসু হন। তার রাজধানীর নাম চেদি রাজ্য। তার রাজধানীর কাছে শুক্তিমতী নামে একটা নদী ছিল। কোলাহল নামে এক সচেতন পর্বত কামান্ধ হয়ে এক স্রোতস্বতীর সম্ভোগ অভিলাষী হওয়ায় রাজা তার মস্তকে পদাঘাত করেন। পর্বত পদাঘাতে দ্বিখণ্ডিত হয়। উক্ত নদীর গর্ভে কোলাহলের এক পুত্র ও কন্যা জন্মে। কন্যার নাম গিরিবালা। উপরিচর গিরিবালাকে বিবাহ করে। এই গিরিবালাই ছিলেন সত্যবতীর মাতা। জন্মের পরেই সত্যবতী পরিত্যক্তা হন। ধীবর রাজ তাকে পালন করেন। গল্পটির আজগুবি অংশ বাদ দিয়ে সূক্ষ্ম অংশ গ্রহণ করলে আমরা কি পাই? এই উপরিচর কে? অর্থাৎ ঊর্ধ্বং পরিপরিত বিচরতিজ স উপরিচর। দেহের উপরিভাগে থেকে, যা কেশ থেকে নখাগ্র পর্যন্ত পরিত অর্থাৎ সর্বত্র যা পরিব্যাপ্ত, সেই প্রাণ চৈতন্যই হচ্ছে উপরিচর। তার রাজধানী চেদি, চিৎ শব্দের রূপান্তর। উপনিষদ এই বিশ্বকে বলছেন চিদ জড়ের গ্রন্থি। চিদ বা প্রাণ চৈতন্য যদি উপরিচর হন, তাহলে গিরিবালা হলেন জড়শক্তি। চিত বা চিতিসত্তা জড়ের মধ্যে এমন অন্তচারী অবস্থায় থাকে যে
জড়কেই মানুষ দেখে, চিৎ শক্তিকে মানুষ দেখে না। দেখলে তাকে জড় বলেই ভ্রম হয়। ভ্রমের অপর নাম হচ্ছে শক্তি। তাই গল্পটিতে উপরিচরের রাজধানীর যে সন্নিকটবর্তী নদীটির নাম শুক্তিমতী। ভ্রম অন্ধকার তুল্য। কোলং জাড্ডং আহলয়তি উদ্ভিগ্নং করোতি স কোলাহল প্রকাশেচ্ছা ইতি। জাড্ড অর্থাৎ নিথর জড় শক্তি যখন উদ্ভিন্ন হয়ে নদীর অর্থাৎ গতি বা বেগের সঙ্গে মিলিত হয়, তখনই জড়ের বুকে জাগে প্রাণের স্ফুরণ। স্পর্শমণির স্পর্শে লোহা যেমন শোনা হয়, তেমনি প্রাণ চৈতন্যের সঙ্গমে জড়েরও চিন্ময়ত্ব ঘটে। জড়ের বুকে এই চিতির বোধনই জীবের নবজন্মান্তর। রূপকের ভাষায় সত্যের এই উন্মেষ অবস্থাই হচ্ছে সত্যবতী। ঊর্ধ্বগামী চিত ধারা অর্থাৎ উপরিচর তাই সত্যবতীর পিতা। সাধনার পথে জীবের চিত ধারাটি ঊর্ধ্বমুখী হয়েছে, কিন্তু তখনও সম্পূর্ণত নাম রূপ উপাধি বিনির্মুক্ত দুর্লভ অবস্থাটি লাভ হয়নি। দেহের ঘাটে ঘাটে দেহাত্ম বুদ্ধির নিম্নতর ভূমিতে এই যে স্থিতি, এটা হল ধীবর গৃহে সত্যবতীর বাস। তাই সত্যবতী দাসরাজের পালিতা কন্যা। একটি মৎস্যের পেটে তাকে পাওয়া যায়। এই যে রূপকটি, এই রূপকটি কিসের ইঙ্গিত দেয়? আমরা যতক্ষণ না আত্মজ্ঞান লাভ করি, ততক্ষণ আমরা দেহ সর্বস্ব থাকি। জীবের এই দেহ সর্বস্ব অবস্থাই মদলিপ্ত মৎস্যভাব। এই অবস্থাটা অর্থাৎ আলোর চুম্বন ভাগ্যে ঘটেনি। অদীক্ষিত সেই অবস্থাটার নাম মৎস্যগন্ধা অবস্থা। মৎস্যগন্ধা পরাশরের স্পর্শে পদ্মগন্ধ হয়েছিলেন। তাহলে এই পরাশর কে? সদ্গুরুই হচ্ছেন পরাশর। পরা অর্থাৎ পরম তত্ত্ব ব্রহ্মকেই যিনি স্বরের ন্যায় সন্ধান করেছেন। পরাতত্ত্বে সরবৎ তন্ময় হওয়ার কৌশলটিও যিনি শিক্ষা দিতে পারেন, সেই ব্রহ্মজ্ঞানদাতা দীক্ষাগুরুই পরাশর পদবাচ্য। গুরু যখন জীব অবস্থার আবরণ অপাবৃত করে দেন, শিষ্যের তৃতীয় নয়ন উন্মোচন করে তাকে ঋতম্ভরা স্থিতিতে প্রতিষ্ঠিত করেন, সেই মাহেন্দ্র খণ্ডিতেই ব্যাসের জন্মলাভ। তাই বেদ এই বৈদিক গুহ্যবিদ্যার নাম দিয়েছে বৈয়াসকি ক্রিয়া। ভারতের সিদ্ধ যোগাচার্যরা এই রহস্য অবগত আছেন। বাবা মায়ের রজবীর্য সংযোগে যেমন একটি দেহের জন্ম, তেমনি পরাশররূপী সদ্গুরুর চিন্ময় শক্তিপাতে শিষ্যের দ্বিদলে জ্যোতিঘন দিব্যতনু প্রকটিত হয়। বলা হয়েছে ব্যাসের জন্ম দ্বীপে, তাই তো? চতুর্দিকে জল বেষ্টিত যে স্থল তাকে দ্বীপ বলা হয়। ঘন কৃষ্ণ আস্তরণের জবনিকা ভেদ করে শ্বেত জ্যোতি সমুদ্রের যখন আবির্ভাব হয়, বিন্দুর মধ্যে ঘটে ঋতম্ভরা প্রজ্ঞার স্ফুরণ। সেটাই হচ্ছে দ্বৈপায়ন অবস্থা। ঋতম্ভরা বেদবাণীও তখনই, কেবলমাত্র তখনই প্রকটিত হয়। সিদ্ধকাম এ হেন জীবত্তাই তিনি হচ্ছেন ব্যাস। তখনই তিনি বিশাল বুদ্ধি, ফুল্লার বিন্দায়ত তপত্র নেত্র। দেখুন, শাস্ত্র পুনঃ পুনঃ বলেছে আমাদের যে শ্বাস প্রশ্বাস তা হলো আসলে প্রাণ চৈতন্যের গ্রস ম্যানিফেস্টেশন। আবার আত্মচৈতন্যের গ্রস ম্যানিফেস্টেশনকে প্রাণ চৈতন্য বা লাইফ কারেন্ট বলা হয়। এইভাবে যোজনগন্ধা অর্থাৎ যোগসূত্র থাকার ফলে আমাদের বিনা চেষ্টাতেই নিয়ত শ্বাস প্রশ্বাস ক্রিয়া চলছে। এ যেন অবিরাম জপক্রিয়া। না জপলেও এই জপক্রিয়া চলে, অজপা জপ। সত্যি কথা বলতে কি, শ্বাস প্রশ্বাস যেন আমাদের বাঁধা দাস। প্রতিদান বা অনুমতির অপেক্ষা না রেখেই এর মতো দাসত্ব আর কেউ করতে পারে না। এ যেন দাসত্বের রাজা, দাসদের রাজা। এহেন শ্বাস প্রশ্বাস দ্বারাই আমাদের দেহ পালিত। যতক্ষণ শ্বাস প্রশ্বাসের ডুরি চলছে, ততক্ষণ দেহাত্ম বুদ্ধিটিও 16 আনা বজায় থাকে। দেহাত্ম বুদ্ধির জন্যই আমাদের চৈতন্যের ঘাটে উত্তরণ হয় না, নিচের ঘাটে বসে থাকতে হয়। কাজেই এই দেহাত্ম বুদ্ধি হল নীচ জাতি, কারণ বৃত্তি এর নিম্নমুখী। বাহ্যিক শ্বাস প্রশ্বাসের প্রতীক
তাই ধীবর রাজ, বহির্মুখ জীবদেহে মৎস্যগন্ধা, তাই শ্বাসেরই পালিত কন্যা। গল্পাংশে আছে মৎস্যগন্ধার ধীবর পিতার একখানি তরণী ছিল। ধর্মার্থী হলে তিনি বিনা শুল্কে সকলকে সেই নৌকা দিয়ে পারাপার করতেন। জীবের উপকার করা, জল থেকে বাঁচানো তার ধর্ম। শ্বাস প্রশ্বাসের দ্বারাই জীব রক্ষা পায়, জীব বেঁচে থাকে। এই সহজ শ্বাস প্রশ্বাসের জন্য কাউকে শুল্ক দিতে হয় না। এই শ্বাস প্রশ্বাস অজ্ঞান অবস্থাতেও দেহের সকল ঘাটে ঘাটে ঘুরে বেড়ায়। এই অবস্থাটি বোঝানোর জন্যই তরণীর সার্থক উপমাটি এখানে প্রয়োগ করা হয়েছে। এই যে উপলব্ধি, এটিকে আপনি সাধন জগতের সঙ্গে মিলিয়ে দেখুন। আপনি দেখবেন ত্রিকুটিতে ইড়া, পিঙ্গলা, সুষুম্নার যে ত্রিবেণী সঙ্গমে যখন এই শ্বাস চৈতন্যের বিলয় ঘটে, তখনই প্রাণ চৈতন্যের অয়মন অর্থাৎ বিস্তার হয়। এইভাবে আবিহ ছন্দের বিস্তার ঘটে রাত্রি ছন্দ বা মধু ছন্দের পথে। ঋষি পতঞ্জলির ভাষায় শ্বাস ও প্রশ্বাসয় গতির বিচ্ছেদ প্রাণায়াম, প্রাণস্য অয়মাত উৎক্রমণ, বিদ্রীতি দ্বারেতু আবিরীতি চিদশিখা। প্রাণের বিস্তার লাভ ঘটলেই, শ্বাস প্রশ্বাসের গতিবিচ্ছেদ হলেই জীবের উৎক্রমণ ঘটে। উৎক্রমণ ঘটে বিদ্রীতি দ্বারের পথে, নিস্তারিণী চিদ শিখার পথ বেয়ে। উজান পথে সেন্ট্রিফিউগাল ফোর্স, আবির তখন সেন্ট্রিপটাল ফোর্সে রূপান্তরিত ঘটে। এই যে আবি, এটি কি? আবিরীতি প্রকাশ্য মূলা বৃত্তেশ্চ বিস্তৃতে। অবরোহ পথে ব্রহ্ম চৈতন্যের সৃষ্টি, অভিমুখী যে প্রকাশ ও বিস্তৃতি, তারই মূল রূপ হচ্ছে এই আবিচ্ছন্দ। আবি এই শব্দটির মধ্যে আছে আ যুক্ত বি যুক্ত র। এই তিনটি অক্ষর যথাক্রমে বায়ু, বিয়ত বা আকাশ, আর বহ্নির যে র। মধ্যের অক্ষর বি বিয়ত বা বোমরূপী ব্রহ্ম নিজেকে অনন্তরূপে বিস্তার করেছেন। এই বিস্তার কেবল দেশের বিস্তার বা কালের বিস্তার নয়, দেশ কাল কারণাদির যে সীমাহীন ব্যাপ্তি, সেইটি হল বিশ্ব সৃষ্টির মৌলিক আধারপট। অবরোহ পথে আবির ছন্দ, অব্যারোহর পথে ওই অনন্ত বিস্তারে লয় হয়ে গেলেই গায়ত্রী ছন্দের প্রকাশ ঘটে। গায়ত্রীকে বলা হয় বেদমাতা, কারণ ওই নিস্তারিণীর চিদ শিখাই ঋতম্ভরা প্রজ্ঞার মূল বীজ। বৈদিক ঋষিরা শব্দতত্ত্বের দিক দিয়ে ব্রহ্মের ওই জলদর্চিমান প্রকাশকে তারা বলেছেন নাদ। আবিরূপেণ নাদ সমজনী বিততং বোম সর্বাশ্রয়ং যদ। কাজেই দেখা যাচ্ছে মূল প্রাণের অয়মন পরিণতির শিখর ভূমিতে গিয়ে যখন জ্যোতির শিখা স্পর্শ করে, তখন সাধকের কি ঘটে? বৈদিক ঋষিরা তারা বলছেন, তখন জীবাত্মা একবার ব্রহ্মর বচস অর্থাৎ তেজ, একবার নাদ, নাদ হতে পুনরায় ব্রহ্মর বচস বা ব্রহ্মণ্য তেজে বিবর্তিত হতে থাকে। এক কথায় তখন একটি মাত্র উপলব্ধি থাকে, তৎ শুভ্রং জ্যোতিষাং জ্যোতি। পরম আশ্চর্যময় সেই জ্যোতির বোমে আমার জ্যোতি যেন সহস্র কণায় বিচ্ছুরিত হয়ে আন্ত ও বহির্বিশ্বে কত সব মহান ভাস্কর রূপে প্রকাশ পাচ্ছে। নিজের আনন্দ জ্যোতিরূপ ওই পরম বোমকে স্পন্দিত করে আমিই তো হয়েছি নাদ, আমিই তো হয়েছি নাদের লহরী। আবার সেই অসীম বিতত নাদকে কেন্দ্রীভূত করে অহ আমি যে ধরি গো বিন্দুরূপ। মহেশ্বরের মতে এই অবস্থাটির নাম জীবের মহাচেতন সমুত্থান। বোধির বোধনে তেজ ও অচির তড়িৎ সংঘাতে এই পরম মুহূর্তটিকে বলা হয় ভর্গের প্রকাশ, ভর্গদেবস্য ধীমহি। যে মূল ধারাটিকে ধরে ভর্গজ্যোতির এই প্রকাশ ঘটল, তা হল গায়ত্রী ছন্দ। শতৎসারিত বেদবাণীর গুহ্যতত্ত্ব বিশ্লেষণ, বিভাগ বা ব্যাসকরণের ক্ষমতা এই সময় থেকেই সাধকের আয়ত্ত হয়। তাই গায়ত্রীকে বলা হয়েছে বেদমাতা। তাই ভর্গকে বলা হয়েছে বেদবিত ব্রাহ্মণের সার সর্বস্ব। জীব ভাবের পরিবর্তে নিরঞ্জন শিবতত্ত্বে সাধকের এই যে প্রতিষ্ঠা, অথর্ববেদ বলছেন এইটি ব্রহ্মণ্য দেবত্ব। উদ্গীত যোগের এটি একটি চরম ও পরম সাধ্য সাধনতন্ত্র।
গুরুর কৃপায় জীবের চিৎভূমিতে ভর্গরূপী ব্রহ্মণ্য দেবের এই পরম প্রকাশেই ব্যাসের জন্ম। কাজেই বুঝে দেখুন, মহাজ্যোতিস্তত্ত্বরূপ মহাভারতের প্রবক্তা ব্যাস ছাড়া আর কেই বা হতে পারেন? ভর্গত্ব লাভ না করলে কার পক্ষেই বা বেদ বিভাগ সম্ভব? এই গুহ্য সাধন তত্ত্বটি ব্যক্ত করা হয়েছে মহাভারতের সরস গল্পের আকারে। বলা হয়েছে, ব্রহ্মার আদেশে ব্যাস যখন মহাভারত লিখবার সংকল্প করলেন, তখন বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি এমন একজনও খুঁজে পেলেন না যিনি দ্রুত শ্রুত লিখনে সিদ্ধহস্ত। অবশেষে তিনি পার্বতীপুত্র গণেশের শরণাপন্ন হলেন। গজানন তাঁর প্রস্তাবে রাজি হলেন বটে, কিন্তু শর্ত আরোপ করলেন, মুহূর্ত বিরাম ঘটলেই তিনি লেখা বন্ধ করে অন্তর্হিত হবেন। সঙ্গে সঙ্গে বেদব্যাসেরও শর্ত থাকল, আমি যা বলবো তার যথার্থ অর্থবোধ না করে আপনিও লিখতে পারবেন না। এই কারণে ব্যাস স্থানে স্থানে প্রায় ৮,৮০০টি কূট শ্লোক তিনি রচনা করেছেন। এই মহাভারতের মধ্যে তিনি মন্তব্য করেছেন, আমি সর্বসাধারণের জন্য এই উপাদেয় মহাকাব্য রচনা করেছি বটে, তবে আমার রচিত এই কূট শ্লোকগুলির অর্থ কেবলমাত্র আমি জানি, গণেশ জানেন, সঞ্জয় জানেন না, এমনকি শুক ব্যক্তি ন ব্যক্তি বা। একদিকে তিনি বলছেন সর্বসাধারণের জন্য তিনি মহাভারত রচনা করছেন, আবার তিনি অন্যদিকে বলছেন আমি আর গণেশ ছাড়া এগুলো আর কেউ বুঝবে না। চমৎকার চমৎকার ধন ভাণ্ডার তিনি দান করলেন, কিন্তু ভাণ্ডারের চাবিটি রইল তার কাছে। সত্যসন্ধ ঋষি কি তাহলে ছলনা করছেন? না না, এই গল্প তার ব্যাসকোট। এর সহজ মীমাংসা হচ্ছে এই, মহাভারত বুঝতে হলে, এই জ্যোতির সমুদ্রটি মন্থন করে অমৃত পান করতে হলে স্বয়ং পাঠককে ব্যাসত্ব লাভ করতে হবে। তার আনন্দ সান্দ্র রূপ ভর্গ অবস্থা না লাভ করলে মহাভারতের মর্ম সম্পূর্ণত বুঝা যাবে না, বুঝা যায় না। এই হলো তার বক্তব্যের নিগূঢ় রহস্য। এইবার আমি আপনাদেরকে বলবো এই গণেশকে। আসুন তার পরিচয় আপনাদের জানিয়ে দিই। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। একটি সুসংবাদ আছে আপনার জন্য। আপনি যদি গাড়িতে করে মা নর্মদার পরিক্রমা করতে চান, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অবশ্যই সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।